ওরে মা, আমি যে তোকে এই সমাজে মানুষ করতে পারলাম না রে মা, কারণ আমি যে মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়ে আছি। আমি তোকে কিভাবে মানুষ করবো বল মা, আমি যে তোকে এই সমাজে মানুষ করতে পারলাম না। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখে। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরত দু চোখে। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, পড়তো না মন দিতাম কত নতুন নতুন না। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। তবু কেন জল আসে রে তোর দুচোখে, তবু কেন জল আসে রে আমার দুচোখে। জীবন সাগর পাড়ি দেব পাল তুলে ওই পুবের পারে, মাঝি আমায় নিয়ে চল। আপনারা কি ভাবছেন আমি অন্য কারো কন্যা সন্তানকে বড়ি দিয়ে কেটে ফেললাম? আরে বাবা না 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 না, আমি তো আমার নিজের কন্যা সন্তানকে বড়ি দিয়ে কেটে ফেললাম। এবার আপনারা প্রত্যেকেই বলবেন যে আমি বাবা নামের কুলাঙ্গার। তাহলে কেন চুপ করে বসে আছেন? পায়ে জুতো নেই? আমাকে জুতো ছুঁড়ে মারুন, জুতো জুতো ছুঁড়ে মারুন, জুতো। পেপার নেবেন, পেপার পেপার নেবেন, পেপার। আনন্দবাজার বর্তমান যুগান্তর গণশক্তি পেপার নেবেন, পেপার পেপার নেবেন, পেপার। একই সুভাষচন্দ্র বসু, তুমি আজ মাটিতে পড়ে আছো, দেশটাকে স্বাধীন করে চলে গেলে আর ফিরে এলে তোমার স্থান কোথায়? মানুষের পায়ের তলায়। বারে বার চমৎকার! যে মহান ব্যক্তিরা দেশের জন্য রক্ত দিয়েছিল, সেই মহান ব্যক্তিটার পায়ের ধুলি উপহার। কি তোমার হাতে রক্ত? রক্ত তার মানে তুমি একজন খুনি? বলো তুমি কাকে খুন করেছো? ভয় পাবে না, আমি তো আমার নিজের কন্যা সন্তানকে বড়ি দিয়ে কেটে ফেলেছি। তুমি বাবা নাও, বাবা নামের একজন কসাই। দোষী আমি নই, দোষী হলো সে। মনে পড়ে তোমাকে? আমি যখন থাকি নীরবে ভাবি শুধু তোমাকে, সবসময় অনুভবে আমি স্বপ্ন দেখি তোমাকে। আমার দুটি চোখে পলকে আপন ভাবে তোমাকে, আমার নিঃশ্বাসে ও বিশ্বাসে। যে রূপের বর্ণনা করে যায় না, সেই রূপবতী তুমি, যাকে দেখে বারবার মন হারায়, সেই মানুষটা হলো শুধু তুমি। শুভ যে কথার শুধু চোখে প্রথম তোমায় দেখে মন চাই তোমায় বলি একবার কাছে, তবু আজ হয়নি বলা, একসাথে হয়নি চলা। যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে মন চাই তোমায় বলি একবার কাছে, তবু আজ হয়নি বলা, একসাথে হয়নি চলা। তোমার হাসিতে যেন চাঁদের জোছনা, আমার কবিতা তুমি প্রথম কল্পনা। তোমার হাসিতে
রাতে ওই চাঁদের জোছনা আমার কবিতায় তুমি প্রথম কল্পনা। মনে সেই খুশি আজ এসো ভালোবাসে, আজ মনে সেই খুশি আজ এসো ভালোবাসে। তবু আজও হয়নি বলা একসাথে হয়নি চলা। যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে মন চাই তোমায় বলি একবার কাছে, তবু আজও হয়নি বলা একসাথে হয়নি চলা। তবু আজও হয়নি বলা একসাথে হয়নি চলা। এই দৃশ্যটাকে দেখে কি বোঝাতে চাইছো তুমি আমাকে? বাবু, এই নাটকের খলনায়িকার ভূমিকায় যিনি অভিনয় করছেন উনি হলেন দিগন্তে তোর পাখা মিলে দে, কুলায় থাকা তোর শরীর না, কুলায় থাকা তোর শরীর না। বিহঙ্গরে দিগন্তে তোর পাখা মিলে দে, কুলায় থাকা তোর শরীর না, কুলায় থাকা তোর শরীর না। বিহঙ্গরে কেন মায়ার বাঁধন করতে তাই দুঃখ দিলি আয় দুঃখ পেয়ে, মায়ার বাঁধন ছিঁড়ে করতে তাই দুঃখ দিলি আর দুঃখ পেলি। আজ মন ব্যথায় তোর বুক ভরালি, আজ মন ব্যথায় তোর বুক ভরালি, রয়ে গেল শুধু তার স্মৃতি। তুই ছাড়া কেউ জাগি বইল না, তুই ছাড়া কেউ জাগি বইল না। বিহঙ্গরে দিগন্তে তোর পাখা মেলে দে, কুলায় থাকা তোর শরীর না, কুলায় থাকা তোর শরীর না। কি বিবেক, কি গো মনুষ্যত্ব, চেতনা, কি গো লজ্জা, তোমরা সবাই ভালো আছে তো? আমি জানি গো জানি, তোমরা কেউ ভালো নেই, তোমরা কেউ ভালো নেই, তোমরা কেউ ভালো নেই। বিবেক আজ লোক লালসের ক্যান্সারে আক্রান্ত, চেতনা পাগল হয়ে উৎফান্তির মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মনুষ্যত্ব খিদা যেন সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে চাইছি গো, আত্মহত্যা করতে চাইছি। লজ্জা, লজ্জা নেই, লজ্জা আজ পতিতালয়ে গিয়ে নিজের লজ্জাকে বিক্রি করছে গো, নিজের লজ্জাকে বিক্রি করছে, নিজের লজ্জাকে বিক্রি করছে। কি ভাবছেন শ্বশুর বাবু? উনি কি একটা পাগলি? না মানে উনি কি পাগলি নয়? উনি পাগলি নয়, উনিকে ভাতের সাথে ওষুধ খাইয়ে পাগলি করে দিয়েছে।
আরে একটু আগে দেখে দেখলাম যে ভদ্র মহিলা একদম পরশ পুরুষের সাথে প্রেমে লিপ্ত। ওনারা কারা? ও বুঝতে পেরেছি, এই কাহিনী জড়িয়ে আছে অনেকগুলো জীবন। আচ্ছা বলতে পারবেন এই ভদ্র মহিলা কে, এনার ঠিকানা কি? উনি হলেন আমার গর্ভধারিণী মা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এই কাহিনীতে জড়িয়ে আছে অনেকগুলো জীবন। আমি জানতে চাই, আমি শুনতে চাই মূল ঘটনাটা কি। শুনতে চান? আমি জানতে চান? তাহলে আমার সঙ্গে থাকুন। যে আমার জীবন থেকে করে দিয়েছে বরবাদ, হয়ে গেছে গোসাই খানার জল্লাদ। প্রেম আছে প্রিয়া নেই, পাষাণ হয়েছে হৃদয়, তাই রক্তাক্ষরে লেখা থাক প্রেমের মন্দিরে ভিখারি সম্রাট। একটা বিয়েতে কত আনন্দ হয় তাই না? বিয়ে মানে একটা নতুন সংসার, ভালোবাসার গহীন পোকা, সুখ দুঃখে একই সঙ্গে থেকে যাওয়ার অঙ্গীকার। বুঝেছি। হ্যাঁ, তুমি কিছুই বুঝতে চাওনি অথবা বুঝতেই চাও না। আচ্ছা, আমি কি বুঝতে পারিনি? তবে তুমি আমাকে ভালো করে বুঝিয়ে বলো। আমি তোমাকে খুব খুব ভালোবাসি। সত্যি বলছো? হ্যাঁ, যে দেশে রামধনু প্রেমিকা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না। যে দেশে রামধনু প্রেমিকা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না। কথার গুঞ্জন শুনবো দুজন, কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবি না। যেখানে তেরা যেখানে প্রভুরে প্রভুরে শুধু ভালোবাসা। যেখানে তেরা যেখানে প্রভুরে প্রভুরে শুধু ভালোবাসা। কেউ নেই কেউ খুঁজে পাবে না। যে দেশে রামধনু প্রেমিকা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না। যে দেশে রামধনু প্রেমিকা কবিতা লেখে, চলো না সেই দেশেতে কেউ খুঁজে পাবে না। কেউ খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না। এ বাবা, আমি কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? স্বপ্ন নয়, সত্যি। তুমি এখানে, তুমি কি চাও? আমি চাই আমার ফেলে আসা অতীতটাকে ফিরে পেতে। আমি চাই আমার সুখের সংসারটাকে ফিরে পেতে। আমি চাই আমার মাকে ফিরে পেতে। দেখো, আমি অতীতকে ভুলে গিয়ে এখন বর্তমানকে বেছে নিয়েছি। আমার কাছে আসবে না কিন্তু আমি যদি পুলিশকে ফোন করতে বাধ্য হব। ওই পুলিশ প্রশাসন আমার কিছুই করতে পারবে না যতক্ষণ তোমার পকেটে টাকার বুকে সাহস থাকবে। পুলিশের স্টিকার লাগানো গাড়িতে আইপিএস বেল বাজিয়ে ওই স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়িতে প্রজালি নিয়ে ঢুকে যেতে পারবে। ভারতবর্ষের বুকে হাজার হাজার তদন্ত শুরু হয়েছে, কিন্তু আজ অব্দি একটা মীমাংসা হয়নি। তার কারণ সন্ত্রাস শুরু হয়, শেষ হয় না। তুমি কেন বোঝো না? আমি তোমাকে ঘৃণা করি। তোমার মাঝে বলছি, বলছি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। ওরে পাগলি, 2 মিনিট কাঁদবি, 2 ঘন্টা মাথা যন্ত্রণা করবে। তাই ভালোর জন্য বলছি, আমার সঙ্গে এখান থেকে চলে চলো। বাহ বাহ, চমৎকার প্রেম নীলা জমি উঠতে যাচ্ছি। স্যার, আপনি আমাদের খারাপ ভাববেন না। আরে বাবা, সামনে যে রবীন্দ্র জয়ন্তী উৎসব, তাই বৌদিমণির সাথে একটু নাটকের রিহার্সালটা করে নিচ্ছিলাম। নাটক নয়, আমি হচ্ছে দাদা গেছি, পুরোটাই সত্যি। তোকে রাস্তা থেকে তুলে আমার কোম্পানিতে চাকরি দেওয়াটাই আমার ভুল হয়েছে যাচ্ছি। ওহো, তুমি বিশ্বাস করো আমার জীবনের থেকে না আমি তোমাকে বেশি ভালোবাসি। মিথ্যাবাদী। বলছিলাম কি স্যার,
আর মাথা গরম করবেন না। আপনার বাড়ি আসার সময় না ওই যে নামকরা দোকান থেকে আপনার জন্য নুডলগুলো রসগোল্লা নিয়ে এসেছি। এক পিস খাবেন নাকি স্যার? সন্ডাসকে এই মুহূর্তে তুই এখান থেকে বেরিয়ে যাচ্ছি। শয়তান, কেন কেন করলি তুই আমার এত বড় ক্ষতি? আমি ভালো করেই জানতাম তোমার বর্তমানে সবই বেঁচে থাকলে তো যে কখনো আমার হতে না। তাই তোমার বর্তমান সবইকে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য ডিলিট করে দিলাম। ডিলিট। জানোয়ার, তোর চরিত্র এত জঘন্য। এই শালী! তোকে আমি জীবিত অবস্থায় কাছে পেতে চেয়েছিলাম, নইলে তোর ফটো ফ্রেমে কবে গলায় মালা পড়ে যেত। পারিনি কারণ আমি যে আমার জীবন থেকে তোমাকে বেশি ভালোবাসি। তোমার ছবি যে আমার হৃদয়ে গেছে। তুই ভুল করেছিস। তোর কাল্লাকে রেখে তোর বুকের মাঝে তুই বাসা বানাবি। এই বিষধর কাল লাগে নাকি কি বেজাবে তোদের বন্দী করে রাখতে হয়, এই সাপুরের বাচ্চা ভালো করেই জানে। তাই ভালোর জন্য বলছে আমার সঙ্গে এখান থেকে চলে চলো। গেলে ভালো, না গেলেও ভালো। আপনি বাজলে বাবার নাম। এই শুভ, শুভ, দেখো না, এই আমি তোমার পাখি। এই শুভ, তুমি তো আমাকে সে কথা দিয়েছিলে, বলো। এই শুভ, তুমি কথা বলো না, দেখো না, আমি তোমার পাখি। এই, আমি আমার কাকে নিয়ে বলবো? এই শুভ, তুমি কথা বলো না। ও, দেখো না, আমি তোমার পাখি। বেশ তো ছিলাম আমি, ভালোই ছিলাম, কেন যে জীবনে আমি তাকে আমি তোমার সেই পাখি। কত বেশ তো ছিলাম আমি, ভালোই ছিলাম, কেন যে জীবনে আমি তাকে জড়ালাম। বেশ তো ছিলাম আমি, ভালোই ছিলাম, কেন যে জীবনে আমি তাকে জড়ালাম। স্বপ্ন তো ছিল বুকের মাঝে, স্বপ্ন তো ছিল চোখের মাঝে, জানি আজ আমি কি যে পেলাম। কথা বলো না, দেখো না, আমি তোমার পাখি। বেশ তো ছিলাম আমি, ভালোই ছিলাম, কেন যে জীবনে আমি তাকে জড়ালাম। বেশ তো ছিলাম আমি, ভালোই ছিলাম, কেন যে জীবনে রাজা, তোমার প্রজার হাতে দড়ি, আমি ঘুচাবো তোমার চারি জড়ি। আমি তুমি দিন দড়ি চাই। এই রাজা, তুমি হবে খান খান, তুমি হবে খান খান, তুমি হবে খান খান। এতক্ষণ সব ঘটনা বুঝতে পারলাম। আচ্ছা বলতে পারবে ওই শিশু কন্যাটা কি অপরাধ করেছিল? তুমি তাকে নিজের হাতে খুন করলে কেন?
সুদেশ বাবু, আমার একটা কথা উত্তর দিতে পারবেন? বলুন তো, কোনো মা যদি সন্তান জন্মের পর একটা অন্য পুরুষের হাত ধরে গিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে, তাহলে বলুন না, এই সমাজে বাবারা কি সন্তানদেরকে মানুষ করবে? আপনি কেন চুপ করে দাঁড়িয়েছেন? আমার কথা উত্তর দিন, বলুন, এই সমাজে বাবারাই কি সন্তানদেরকে মানুষ করবে? তাহলে বাবারা কি ওই সন্তানদের মানুষ করতে? হ্যাঁ, করছে। 100%-এর মধ্যে 30% সন্তান মানুষ হচ্ছে, আর 70% সন্তান অমানুষ তৈরি হচ্ছে। তোর মৃত্যুর ঘন্টা বাজছে। ওগো বঙ্গদেশের বঙ্গ নারী, কোন শব্দ দেখে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিবের কোণে ঘরে নুন ভাত খেয়ে থাকা অনেক শান্তি, অনেক তৃপ্তি। আপনি কি আমাকে জ্ঞান দিচ্ছেন? না, জ্ঞান দিচ্ছি না, জ্ঞান দিচ্ছি না, কারণ একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে পুরো সংসারটাকে তুমি পুড়িয়ে ছাই করলে। এটা শুনুন, আমার লক্ষ্য ছিল আমার কেরিয়ার, আমার বাইরে বিরোধা। পাখি, তোমার কি মনুষ্যত্ব বিবেক বলে কিছুই নেই? না নেই, বাকি কোনদিন হাতটা সেজেনি আর আজও হারবে না। তোর আমার চেয়েছিল বিশ্বের মৃত্যু, তার পাখি কোনদিন বদলায়নি, আজও বদলাবে না। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি, আপনাদের মতো ভদ্র মহিলারা যদি মা হতে পারতেন, তাহলে এদেশে অসফল চরিত্রের মানুষগুলোর জন্মই হতো না। আচ্ছা সম্রাট, আমার জন্য তোমার খুব কষ্ট হয়, তাই না? এই সম্রাট, জানো তো আমি তোমাকে খুব ভালোবাসি। আমি যে তোমাকে খুব ভালোবাসি। তাই আজ আমি তোমাকে না মুক্ত করে দেবো সম্রাট, জানো তো আজ আমি তোমাকে না মুক্ত করে। ওই বসাই, এইভাবে মারলে তুমি আমাকে মারতে পারবে না। হাতে ধরো পিস্তল, কপালে ঠেকাও, স্টিকারটাকে টেনে দাও। ভালোবাসা কেন এত অসহায়, বুকেতে মনে আশা নিভে যায়, এই পথে আজও আছে একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়, পিয়ারে পিয়ারে কাঁদে মন, কাঁদে হিয়ারে, পিয়ারে পিয়ারে কাঁদে মন হিয়ারে। এই সম্রাট, তুমি কি করলে সম্রাট? আমি তোকে নিয়ে এসেছিলাম নিজের হাতে তোমাকে শাস্তি দেবো বলে। কেন যদি তোমারটা তুমি ওইভাবে শেষ করে দে। পাখি দেবী, মায়ের মন্দির, প্রেম হলো পবিত্র। যে মানুষটা নিজের জীবনটাকে বাজি রেখে সুখের সংসারটাকে স্বর্গ করতে চেয়েছিল, আর তুমি কি করলে? সেই সুখের সংসারটাকে দুপায়ে দোলে পিষে নরকে পরিণত করলে। আরে বাহ, চমৎকার! নিজের চোখে দেখলাম কত ঘাত প্রতিঘাত, রক্তে রাঙিয়ে দিল প্রঘাত। প্রেমের মন্দিরে ভিখারি সম্রাট, প্রেমের মন্দিরে ভিখারি সম্রাট, প্রেমের মন্দিরে ভিখারি সম্রাট।